হুসাইন কত ভালোবাসার পাত্র ছিল রে। আর ইমাম হুসাইনকে সেই কারবালার মধ্যে ইয়াজিদের বাগিনী গলার মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছে। একবার আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন, ইমাম হাসান আর হুসাইন দুইজন আমার নবী একের পরে এক, তারা নবীজি রুকুর মধ্যে যখন গেল সেজদায় যায় তারা ঘোড়া চালায়। আমার আল্লাহ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইলের মাধ্যমে, নবী গো আপনার নাতি ইমাম হাসান আর হুসাইন, আপনি নবীজির এই ঘাড় মুবারকে বৈশা তারা ঘোড়া চালায়, আপনি নবীজির সেজদা মুবারক উঠাইবেন না, কারণ তাদের ঘোড়া চালানিটা আমি আল্লাহর কাছে ভালো লাগতাছে। এই জন্য আশেক বলেন, নবী যখন নামাজে পড়তেন ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। নবী যখন নামাজে পড়তেন ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। যাই না কেন সাদের ঘোড়া, যাই না কেন সাদের ঘোড়া, আমাদেরকে নিয়ে কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরার গোড়ের মধ্যে 3 দিন ধরে খাবার নাই। ওই ফাতেমা 3 দিন ধরে তিনার ঘরে খাবার নাই। ঘরের মধ্যে খাবার না থাকার কারণে আমার রহমাতুল লিল আলামিন নবীজির মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অভিযোগ করে নাই, মা ফাতেমা 3 দিন ধরে তিনার চুলার মধ্যে খাবার নাই। এই ঘরে খাবার না থাকার কারণে হযরতে মা ফাতেমাতুজ জোহরা তিনি ডাক দিয়ে বলেন, স্বামী গো 3 দিন ধরে খাবার নাই, আমরা নিজেও না খাইতে পারি, আপনিও না খায়া থাকতে পারেন। কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন দুইটা মাসুম বাচ্চা তো না খায়া থাকতে পারে না। কি করা যায়, কি করা যায়? দৌড়াইয়া ইমাম হাসান আর হুসাইন নানার কাছে গেছে। নানা ভাই 2 দিন নয় 3 দিন ধরে করে খাবার নাই। ও নানা ভাই, আমার ঘরে আমার মা আমার বাবা তিনারা 3 দিন ধরে উপবাস আছে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া বলেন, ইমাম হাসান আর হুসাইন আয়। ইমাম হাসান হুসাইনকে এমন ভাবে আমার নবী বুকের মধ্যে ধরলেন, কিতাব প্রমাণ করে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কেমন নবী, কেমন নবী, কেমন নবী। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আলাইহিল আমা সাক্ষী। আমার নবী ডাক দেয়া বলেন, আমি নবীকে আমার আল্লাহ দান করেন, আর আমি নবী হইলাম বন্টনকারী। রহমাতুল লিল আলামিন ইমাম হাসান হুসাইনকে ধরলেন। এই দুইটা বাইরে ধরার পরে ডাক দিয়া বলেন, নানা ভাই 3 দিন ধরে খানা নাই, গড়ে খানা নাই। বলে না, খাবার জন্য খিদা লাগছে। আমার নবীজির নাতিরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কই, নানা খানার জন্য পেটের মধ্যে খিদা লাগছে। আমার পয়গম্বর ডাক দেয়া বলে, ইমাম হাসান এ হুসাইন, আমি নবীজির এই জিহ্বার মধ্যে তোমার ঠোঁটটা লাগাইয়া দে। ইমাম হাসান আর হুসাইন যেই মাত্র ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির ঠোঁট মোবারকে তাদের জিহ্বাটা লাগাইয়া দিয়েছে। কিতাব প্রমাণ করে আমার নবীজির জিহ্বা মুবারক ইমাম হাসান আর হুসাইন ঠোঁট মুবারক লাগাইতে দেরি হইল। ইমাম হাসান হুসাইন কই, জীবনে কত খাবার খাইলাম, আমার নানা জানের জিহ্বা থেকে এত মজার খাবার আসলো, এই খাবার কোনোদিন আমরা ভুলতে পারি না। রহমান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউসুল রহমতের বান্দার নবী উম্মতের কান্দার, হায় হায় রহমতের বান্দার নবী উম্মতের কান্দার। রোজ হাসরে ওই নবীজিকে করিবে পার, রোজ হাসরে নবী বিনে কে করিবে পার। রহমতের বান্দার উম্মতের কান্দার, রহমতের বান্দার বলো উম্মতের কান। আরে রোজ হাসরে নবী বিনে কে করিবে পার, রহমতের বান্দার বলো উম্মতের কান। এ বন্ধুরি আমার, ও ইমাম হাসান
হুসাইন কত ভালোবাসার পাত্র ছিল রে। আর ইমাম হুসাইনকে সেই কারবালার মধ্যে ইয়াজিদের বাহিনী গলার মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন নামাজ আদায় করতেন, কিতাব প্রমাণ করে রে, দয়াল নবী যখন নামাজ আদায় করতেন, ইমাম হাসান আর হুসাইন যাইয়া নবীজির পিঠ মুবারকে ওইটা গুড়া চালাইতো। একবার আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন, ইমাম হাসান আর হুসাইন দুইজন আমার নবী একের পরে এক, তারা নবীজির রুকুর মধ্যে যখন গেল সেজদায় যায় তারা ঘোড়া চালায়। আমার আল্লাহ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইলের মাধ্যমে, নবী গো, আপনার নাতি ইমাম হাসান আর হুসাইন, আপনি নবীজির এই ঘাড় মুবারকে বৈশা তারা ঘোড়া চালায়, আপনি নবীজির সেজদা মুবারক উঠাইবেন না, কারণ তাদের ঘোড়া চালানিটা আমি আল্লাহর কাছে ভালো লাগতাছে। এই জন্য আশেক বলেন, নবী যখন নামাজে পড়তেন ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। নবী যখন নামাজে পড়তেন ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। যাই না কেন সাদের ঘোড়া, যাই না কেন সাদের ঘোড়া, আমাদেরকে নিয়ে কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম হাসান চলে গেল, হুসাইন চলে গেল, মা ফাতেমা চলে গেল। আমার নবী, আল্লাহ আমার নবীরে কি দান করছেন? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আমার বন্ধুরে হাউজে কাউসার দান করে দিছি। হুজুর, হাউজে কাউসার কি? হাউজে কাউসার এমন একটা কাউসার, যে কাউসারের পানি, এক পেয়ালা পানি যদি কেউ পান করতে পারে 50,000 বছরের পিপাসা তার লাগবে না। জান্নাত বানাইছে আল্লাহ, জান্নাতের যুবক রে বানাই দিছে ইমাম হাসান হুসাইন রে, মহিলার বানাইছে মা ফাতেমা রে। আর হাউজে কাউসারের যে পানির পেয়ালা নয়, একেবারে কুয়া, যে হাউজে কাউসারের যে পানির নহর, এটা আল্লাহ আমার নবীরে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আর মাওলা আলী, তিনারে আল্লাহ কি দান করেছেন? আল্লাহর রাসূল বলতেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরে দরজা হইল হযরতে মাওলা আলী। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় যে আহলে বায়াতের সদস্য 5 জন, এই 5 জনের ভিতরে জান্নাতও আছে, হাউজে কাউসারও আছে, সবকিছু এই 2 জনের 5 জনের ভিতরে ঢুকাইতে আছে। সুবহানাল্লাহ কোন না? আসেন আমরা একটু ওয়াজের মধ্যে যাই। তবে বাবা, এই ওয়াজ শুরু করার আগে কিছু কথা বলবো। আমি কিছু গজলও বলতে বলেছি আমার ভাই, কারণ এই এলাকার মানুষ নাকি আশিকে রাসূল, তাহলে প্রমাণ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আজকে ফজর হইল, আরে বাপ রে বাপ, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক না বে ঠিক? এ আমার সুনামগঞ্জের বাবা মায়েরা রে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি তিনি কেমন পয়গম্বর। আহলে বায়াত কি? আহলে বায়াত সম্পর্কে যদি বুঝতে হয়, আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার নবী একদিন একটা চাদর মুবারক তিনি এমন ভাবে বিছাইলেন, এই চাদরটা এমন ভাবে আমার নবী রুমালটা বিছাইলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী একটা রুমাল বিছাইলেন, এই রুমালটা বিছাইয়া এই একটা রুমালের কর্নারের মধ্যে চারটা কোণা থাকে, চার পাশের 4টা কর্নার থাকে। আমার নবী এই রুমালটা বিছাইয়া ডাক দিয়া বলেন, ইমাম হাসান, নানা ভাই আসেন। নানা ভাইরে এক কর্নারে বসাইলেন। এরপরে ডাক দিলেন ইমাম হুসাইন, ইমাম হুসাইনও তিনি আরেক কর্নারের মধ্যে বসলেন। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী পয়গম্বর ডাক দিয়া বলেন, মা ফাতেমা, এই আমার আদরের মেয়ে ফাতেমা, তুমি আসো একটা কর্নারে বসলেন। আমার পয়গম্বরের মেয়ের জামাতা নবীজির চাচাতো ভাই হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনাকে ডাক দিলেন, এ মেয়ের
জামাতা, এ মেয়ের জামাতা আমার সাহাবী হযরতে আলী, তিনাকে ডাক দিয়ে আরেকটা কর্নারের মধ্যে বসাইলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজে ওই যে চাদরের মধ্যখানে বসলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, তারাই কইল আমার আহলে বায়াত। এই আহলে বায়াতরে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর এই আহলে বায়াতকে যারা কষ্ট দেবে আমি নবীকে কষ্ট দেবে। আর আমি নবী যদি কষ্ট পাই আমার আল্লাহও কষ্ট পাই, ঠিক না বেঠিক? কেউ যদি উদের কষ্ট দেয়, কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে, হায় হায় কষ্ট দিল মা ফাতেমারে, হায় হায় কেউ যদি উদের কষ্ট, আয় হাই কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে, আয় হাই কষ্ট দিল মা ফাতেমা। বন্ধুরে আমার, আলোচনা শুরু হয়ে গেছে। আহলে বায়াত এই পাঁচজন সদস্যরে বন্ধু কারবালার ওয়াজ শুরু করার আগে একটা মজবুত বান দিয়া লয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে উম্মে আইমান, একজন আমার নবীজির উম্মে আইমান, তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি স্বপ্নে দেখলাম, কি একটা ভয়ঙ্কর স্বপ্নে দেখলাম গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, হে উম্মে আইমান, কি এমন স্বপ্নে দেখলেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকায়া দেখতে পাইলাম গো নবী যে আপনি শরীর মুবারক থেকে কি যেন একটা অংশ আমার কোলের মধ্যে দেওয়া হইল। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, এরপরে কি দেখলেন? বললেন, আপনার শরীর থেকে একটা অংশ আমার হাতের মধ্যে দেওয়া হইল। আমার নবী ডাক দিয়া বলে, মহিলা খবর জানেন না গো, আপনার কোলের মধ্যে এমন একটা রত্ন আসবে, আমার মা, আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমার গোরে আমার আল্লাহ একটা জাদু মনে দিবেন। ওই জাদু মণিটার নাম কইল ইমাম হুসাইন। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসবেন, দুনিয়াতে আসবেন, সর্বপ্রথম আপনার কুলের মধ্যে হবেন। এই কুলের মধ্যে থাকার কারণে এই জন্য আপনি স্বপ্নে এই কাহিনী দেখলেন। বলুন সুবহানাল্লাহ। আলোচনা শুরু হয়ে গেল বন্ধু। ইমাম হাসান আর হুসাইন জানি না কতটুকুন কারবালার ওয়াজ যাইতে পারবো রে বন্ধু। প্রথমেই বললাম 10 ঘন্টাও শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা আহলে বাইতের ওয়াজ নিজেও এই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা করেছেন। বন্ধুরে, ও বন্ধুরে আমার, সুনামগঞ্জের বাবা ভাইয়েরা শুনেন কি মনোযোগ দিয়া। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরার গোড়ের মধ্যে 3 দিন ধরে খাবার নাই। ওই ফাতেমা 3 দিন ধরে তিনার ঘরে খাবার নাই। ঘরের মধ্যে খাবার না থাকার কারণে আমার রাহমাতুল লিল আলামিন নবীজির মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অভিযোগ করে নাই। আর আজকে আমাদের ঘরের মেয়ের যদি ঘরের মধ্যে খাবার না থাকে রে বন্ধু, তাইলে মেয়ে যাইয়া বাপের বাড়ি বিচার দেয়, আছে কি না নাই? এই কাহিনী আছে না নাই? মা ফাতেমা 3 দিন ধরে তিনার চুলার মধ্যে খাবার নাই। এই ঘরে খাবার না থাকার কারণে হযরতে মা ফাতেমাতুজ জোহরা তিনি ডাক দিয়ে বলেন, স্বামী গো 3 দিন ধরে খাবার নাই, আমরা নিজেও না খাইতে পারি, আপনিও না খায়া থাকতে পারেন। কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন দুইটা মাসুম বাচ্চা তো না খায়া থাকতে পারে না। কি করা যায়, কি করা যায়? দৌড়াইয়া ইমাম হাসান আর হুসাইন নানার কাছে গেছে। নানা ভাই, 2 দিন নয় 3 দিন ধরে করে খাবার নাই। ও নানা ভাই, আমার ঘরে আমার মা আমার বাবা তিনারা 3 দিন ধরে উপবাস আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া বলেন, ইমাম হাসান আর হুসাইন আয়। ইমাম হাসান হুসাইনকে এমন ভাবে আমার নবী বুকের মধ্যে ধরলেন, কিতাব প্রমাণ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কেমন নবী, কেমন নবী, কেমন নবী। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আলাইহিল উলামা সাক্ষী। আমার নবী ডাক দেয়া বলেন, আমি নবীকে আমার আল্লাহ
দান করেন, আর আমি নবী হইলাম বন্টনকারী। রহমাতুল লিল আলামিন ইমাম হাসান হুসাইনকে ধরলেন। এই দুইটা বাইরে ধরার পরে ডাক দিয়ে বলেন, নানা ভাই 3 দিন ধরে খানা নাই, গড়ে খানা নাই। বলে না, খাবার জন্য খিদা লাগছে। আমার নবীজির নাতিরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কই, নানা খানার জন্য পেটের মধ্যে খিদা লাগছে। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, ইমাম হাসান, এ হুসাইন, আমি নবীজির এই জিহ্বার মধ্যে তোমার ঠোঁটটা লাগাইয়া দে রে। ইমাম হাসান আর হুসাইন যেই মাত্র ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির ঠোঁট মুবারকে তাদের জিহ্বাটা লাগাইয়া দিয়েছে, কিতাব প্রমাণ করে আমার নবীজির জিহ্বা মুবারক ইমাম হাসান আর হুসাইন ঠোঁট মুবারক লাগাইতে দেরি হইল। ইমাম হাসান হুসাইন কই, জীবনে কত খাবার খাইলাম, আমার নানা জানের জিহ্বা থেকে এত মজার খাবার আসলো, এই খাবার কোনোদিন আমরা ভুলতে পারি না। রহম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া গাউসুল রহমতের বান্দার নবী উম্মতের কান্দার, হায় হায় রহমতের বান্দার নবী উম্মতের কান্দার। রোজ হাসরে ওই নবীজিকে করিবে পার, রোজ হাসরে নবী বিনে কে করিবে পার। রহমতের বান্দার উম্মতের কান্দার, রহমতের বান্দার বলো উম্মতের কান। আরে রোজ হাসরে নবী বিনে কে করিবে পার, রহমতের বান্দার বলো উম্মতের কান। এ বন্ধুরি আমার, ও ইমাম হাসান আর হুসাইন কত ভালোবাসার পাত্র ছিল রে। আর ইমাম হুসাইনকে সেই কারবালার মধ্যে ইয়াজিদের বাহিনী গলার মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন নামাজ আদায় করতেন, কিতাব প্রমাণ করে রে, দয়াল নবী যখন নামাজ আদায় করতেন, ইমাম হাসান আর হুসাইন যাইয়া নবীজির পিঠ মুবারকে ওইটা গুড়া চালাইতো। একবার আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন, ইমাম হাসান আর হুসাইন দুইজন আমার নবী একের পরে এক, তারা নবীজির রুকুর মধ্যে যখন গেল সেজদায় যায়, তারা ঘোড়া চালায়। আমার আল্লাহ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইলের মাধ্যমে, নবী গো, আপনার নাতি ইমাম হাসান আর হুসাইন, আপনি নবীজির এই ঘাড় মুবারকে বৈশা তারা ঘোড়া চালায়, আপনি নবীজির সেজদা মুবারক উঠাইবেন না, কারণ তাদের ঘোড়া চালানিটা আমি আল্লাহর কাছে ভালো লাগতাছে। এই জন্য আশেক বলেন, নবী যখন নামাজে পড়তেন, ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। নবী যখন নামাজে পড়তেন, ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। যাই না কেন সাদের ঘোড়া, যাই না কেন সাদের ঘোড়া, আমাদেরকে নিয়ে কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। জোরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়া শুনেন তাইলে, সেই ইমাম হাসান আর হুসাইন নবীজির কেমন ভালোবাসার পাত্র ছিল রে। সেই ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে গলাকাটা মুরগির মতো তিনারা জবাই করে শহীদ করে ফেলে দিয়েছে। ইমাম হুসাইন কেমন, ইমাম হুসাইন কিতাবের মধ্যে আসলো রে বন্ধু, ইমাম হুসাইনের চেহারাটা আমার নবীর চেহারার মতো ছিল। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন, সাহাবায়ে কেরামরা যাইয়া যাইয়া ইমাম হুসাইনের কাছে বইসা দেখতো, কারণ আমার নবীজির চেহারা মোবারক যখন মনে হইতো, ইমাম হুসাইন রে তারা দেখতো। এই ইমাম হুসাইন কারবালার প্রান্তরে একটা নয়, দুইটা নয়, প্রায় 12,000 চিঠি দিয়া তিনারে নিয়েছেন। বন্ধুরি আমার, এই কারবালা কেউ আজ আপনাদেরকে শোনাবো, প্রায় 12,000 চিঠি দিয়ে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তর নিয়েছে। সেই কুফা নগরীর মধ্যে নিয়েছে।
একটা মাত্র কারণ, ইমাম হুসাইনের ভিতরে যদি নবীর প্রেম না থাকতো, ইমানের জজবা না থাকতো, তিনি কোনোদিন ইচ্ছা করলে তিনি কারবালায় না যাইতে পারতেন। কিন্তু গিয়েছেন ইমানের পাওয়ারে, কারণ তিনি জানতেন ইসলাম জিন্দা করার জন্য নিজের জীবন দিতে হলেও চলবে, কিন্তু লেকিন বাতিলের কাছে ইমান দেওয়া যাবে না। ইমাম হুসাইন, আমি ডাইরেক্টলি কারবালার মুখ থেকে চলে গেলাম। লম্বা ওয়াজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল নবী বিদায়ী হয়ে গেলেন, আমার নবী বিদায় হয়ে গেলেন, হযরতে মা ফাতেমাও বিদায় হয়ে গেলেন, হযরতে ইমাম হাসানও তিনিও বিদায় হয়ে গেলেন। যখন ইমাম হুসাইন ছিলেন, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, প্রায় 12,000 চিঠি কুফা নগরী থেকে আসতেছে। এই ইমাম হুসাইন, আপনি কুফা নগরীতে আসেন, আমরা সেই ইয়াজিদের কাছে বায়াত নিতে চাই না, আপনার কাছে বায়াত নিতে চাই, আপনার কাছে বায়াত নিতে চাই গো ইমাম হুসাইন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 12,000 চিঠি যখন চলে আসলো, তখনকার সময়ে আরবের অনেক সাহাবায়ে কেরাম, বৃদ্ধা সাহাবা, তিনারা বললেন ইমাম হুসাইন আপনি যাইবেন না। তিনি বলেন না না না, হাসরের ময়দানে তারা যদি বলে আমরা ইমাম হুসাইনকে চিঠি দিলাম 12,000 চিঠি, এই চিঠি পাওয়ার পরেও তিনি আসে নাই, তাইলে আমি কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন ইমাম হুসাইনকে সেই কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীরা তারা গলা কাটা মুরগির মতো তিনারে শহীদ করবে। আমার নবী ডাক দিয়া বললেন, এই চাচি, একটা শিশি মাটি আমার নবী দিয়ে গিয়েছিলেন। বললেন চাচি গো, এই মাটিটার মধ্যে যখন দেখবেন এই মাটিটার ভিতরের মাটিটা রক্ত রঞ্জিত হয়ে যাবে, তখন আপনি জানবেন আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে গেছে। আমার নবী কি আমার আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ তাআলা কেমন ক্ষমতা আমার পয়গম্বরকে দিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ওই নবীকে কেমন নবী করে বানাইছে। আয় হায় হায়, এই ইমাম হুসাইনের কাছে 12,000 চিঠি আসলো। এক পর্যায়ে ইমাম হুসাইন তিনি বললেন, আমি কুফা নগরীতে রওনা করব, ইয়াজিদের নামে তারা বায়াত হতে চায় না, ইমাম হুসাইনের নামে বায়াত হতে চায়। আমার ইমাম হুসাইনের একজন ভাই ছিলেন, যার নাম হইল হযরতে মুসলিম বিন আকিল। হযরতে মুসলিম বিন আকিলকে বলতেছেন, ভাই আপনি যাওয়ার দরকার নাই, আগে আমি যাইয়া দেখি কুফা নগরীর অবস্থা কেমন, যদি ভালো হয় তাইলে চিঠির মাধ্যমে আপনাকে জানাবো, আপনি যাইবেন। এ ভাই, ওই কুফা নগরীর অবস্থা ভালো হইলে আপনারে আমি চিঠির মাধ্যমে জানাইবো। ইমাম হুসাইন গো, আপনি যাইবেন, নাইলে আপনি যাইবেন না। হায় হায় হায়, সেই মুসলিম বিন আকিল তিনি যেই মাত্র এই কথা বললেন, সকলে সম্মতে ক্রমে তিনি রওনা করবেন। তিনার দুইটার সন্তান, একটার নাম কইল মুসলিম, জোরে কোন সুবহানাল্লাহ। একটার নাম কইল মুসলিম, আরেকটার নাম কইল মুহাম্মদ। এই দুইটা সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা আপনার সাথে আমরাও যাইতে চাই, আমরাও কুফা নগরীতে যাব, কারণ আপনি ছাড়া আমাদের এখানের মধ্যে আপন বলতে, কারণ বাবা সন্তানের চাইতে বড় মধুর সম্পর্ক আর কেউ হতে পারে না। এই মুসলিম বিন আকিল, এই দুইটা সন্তান মাসুম বাচ্চা, মনে হয় গোলাপ ফুল ফুটে আছে, দুইটা মাসুম বাচ্চা লইয়া মুহাম্মদ এবং সেই সন্তান দুইটা লইয়া যেই মাত্র রওনা করলেন, হায় হায় হায়, দুইটা সন্তান লইয়া যেই মাত্র রওনা করলেন, মুসলিম বিন আকিল সেই কানের মধ্যে পৌঁছাইলেন। কুফা নগরীর মধ্যে যেই মাত্র পৌঁছাইলেন, আশ্চর্যের ব্যাপার হয়ে গেল। এত মানুষ তিনারে সম্বর্ধনা দিতেছেন, এত মোহব্বত তিনারে করতেছেন, এত ইজ্জত তিনারে করতেছেন। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, কম পক্ষে 12,000 মানুষ তিনার কাছে সময়ে সময়ে তারা ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করে নিয়েছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিন আকিল তিনি আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, এখানে এত সুন্দর জায়গা, এই কুফা নগরীর মধ্যে এত মহব্বত, এত সম্মান তিনারে করতেছেন। দুইটা মাসুম বাচ্চারে, আপনাদের এলাকার পীর সাহেব যদি আসে, তিনার সাথে যদি কোনো সন্তান সাহেবজাদা আসে, মায়া করেন কি করেন না?
সোনাকান্দা দরবার অথবা আপনাদের সারসিনা অথবা আশেপাশে কোনো দরবার, শম্ভুগঞ্জি দরবারের যদি মুর্শিদ কেবলা আসে, সোনাকান্দার মুর্শিদ কেবলা আসলে সাথে যদি সন্তান থাকে ওনাদের ছেলে, তাহলে আপনারা মায়া করেন কি করেন না? হযরতে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, এই দুইটা সন্তান যে তারা এত মোহব্বত করলো, এত সম্মান করলো, তাজিম করে, হায় 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 দিন যাইতেছে আর তিনি যাইয়া বলতেছেন, ভাই কি আশ্চর্যের ব্যাপার, তাড়াতাড়ি আসেন, তাদের এত ভালো মন মানসিকতা, তাদের মতো ভালো মানুষ আর জগতে হইতে পারে না। সুবহানাল্লাহ কোন না? এই চিঠি কিন্তু চলে গেছে, এই কুফা থেকে চিঠি যেই মাত্র চলে গেলেন ইমাম মুসলিম বিন আকিল, এই চিঠি যখন দেওয়া হয়ে গেল, বন্ধুরি আমার সব জায়গায় খবর হয়ে গেছে, হায় 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 ইয়াজিদের কাছে খবর হয়ে গেছে, কি ব্যাপার এই এলাকার মধ্যে নাকি মুসলিম বিন আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার ভাই চলে আসলো এখানে, ইমাম হুসাইনের নামে বায়াত নিতেছে, সব জায়গায় খবর হয়ে গেছে। আরে এই পাপিষ্ট সীমার পাপিষ্ট ইয়াজিদে তিনি একটা খবর ছড়াইয়া দিয়েছে, যদি কেউ সেই মুসলিম বিন আকিলকে মারতে পারো রে, তারে একটা নয় 100টা উট উপহার দেওয়া হবে। জোরে জোরে আওয়াজ দিয়ে করুন না নাউযুবিল্লাহ। টাকা উপহার দেওয়া হবে, পয়সা উপহার দেওয়া হবে, তাকে সুন্দরী মেয়ে দেওয়া হবে। এই সম্পদের লোভ যখন তাকে দেখানো হইল, তখন সেই সময়ের মধ্যে গভর্নর ছিলেন আরেক বেয়াদব, এই গভর্নরের মধ্যে একটা লোভী মানুষ ছিলেন। এই লোভী মানুষটা চিন্তা করলেন, হায় 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 কি করা যায়, এই দিক দিয়ে সম্পত্তি হাত ছড়া হয়ে যাইতেছে, কি করা যায় কি করা যায়। চতুর্দিক দিয়ে যখন খবর লাগাইয়া দিয়েছে রে বন্ধু, ইবনে জিয়াদ সহ আরো অনেক বড় বড় কাফেররা, এমন ভাবে মুনাফিকরা, যদিও তারা নামাজ পড়তো, যদিও ইকামত দিয়া নামাজ আদায় করতো, কিন্তু তাদের অন্তরে ছিল নবীর বিদ্বেষে। জোরে কন্যা আউযুবিল্লাহ। এ বন্ধুরে আমার, এই ইবনে জিয়াদ সহ হারেন শহরে অগণিত বেঈমানদের ভিতরে টাকার লোক ঢুকে গেছে, তাদের ভিতরে এমন ভাবে সম্পদের লোক, নারীর লোক ঢুকে গেছে। তখন সেই কুফা নগরীর মধ্যে যিনি গভর্নর ছিলেন, তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন, মুসলিম বিন আকিলকে হত্যা করতে পারলে, শহীদ করতে পারলে পুরস্কার দেওয়া হবে। হায় হায় চতুর্দিকে মানুষ যখন ঘেরাও হয়ে গেছে, যেদিন সাথে সাথে তিনার কাছে কমপক্ষে 12,000 মানুষ তিনার কাছে ইমাম হুসাইনের নামে বায়াত নিয়েছে। কিন্তু সকলে যখন ভয় ভীতি দেখানো হইল, ইবনে জিয়াদ হারেস সহ আরো বড় বড় কাফের বেঈমানেরা এমন ভাবে যখন এই মুসলিম নামক নামধারীরা এই ভয়ভীতি দেখানো হইল, যদি তোমরা এই মুহাম্মদের অর্থাৎ ইমাম হুসাইনের নামে বায়াত তোমরা বাদ না দাও, তাইলে কিন্তু তোমাদের জন্য জেল হবে, ফাঁসি হবে, তোমাদেরকে এমন ভাবে বিচার করা হবে, তোমাদেরকে লাঞ্ছিত করা হবে। যাইতে 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 দেখা যায় মাত্র আর আছে 500 জন সদস্য। জোরে কন্যা নাউযুবিল্লাহ। যেখানে আসিল 12,000, আইতে আইতে কত হইছে? 500। হযরত ইমাম হুসাইনের ভাই এই মুসলিম বিন আকিল তিনি একটা ঘরের মধ্যে ছিলেন। হায় হায় তিনারে মারার জন্য তারা এমন ভাবে বিশ্রাইতে একটা ঘরের মধ্যে নিয়ে ঢুকাইলেন। মুসলিম বিন আকিল তিনি তাকায়া দেখতে পাইলেন তিনার 2টা সন্তান কোন ফাঁকি দিয়া জানে হারায় গিয়েছে। মরুভূমির রাস্তা দিয়া হাইটা যাইতে যাইতে তিনার সন্তান তিনি হারায় ফেললেন। হায় 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 রে, এক দিক দিয়ে সন্তান হারা হয়ে গেলেন মুসলিম বিন আকিল, আর অন্য দিক দিয়ে তারা মারার জন্য এত বড় একটা বেঈমানি চাপা যন্ত্রণা যখন দিতে লাগলেন, একটা বৃদ্ধার ঘরের মধ্যে যাই আশ্রয় গ্রহণ তিনি করলেন মুসলিম বিন আকিল। সেই বৃদ্ধা মহিলা মনে মনে চিন্তা করলেন, মনে হয় আহলে বায়তের ভালোবাসার প্রেমিক হবে, কিন্তু মহিলা গোপনে যাইয়া এই কুফা নগরের গভর্নরে বইলা দিয়েছে, আমার ঘরে সে মুসলিম বিন আকিল লুকায়িত আছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। এই বৃদ্ধার ঘর থেকে ছাদের উপরে নিয়ে বলতেছেন, যারা যারা ইমাম হুসাইনের নামে বায়াত নিয়েছ সকলে তোমরা বিদায় হয়ে যাও। কি আশ্চর্যের ব্যাপার, সাথে সাথে একদিনের ব্যবধানে মানুষ সকলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, তাদেরকে ভয় দেখানো হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের দেশে এখন ভয় দেখানো একদল আছে, কথা কোন আছে না? তাদেরকে ভয় দেখায়,
এই কাজ করতে পারবা না, সেই কাজ করতে পারবা না, সেই কাজ করতে পারবো না, এটা নতুন না, এটা অনেক পুরান জিনিস। জোর কইরা ধর্ম প্রচার করে, আছে না? এটা নতুন না, অনেক পুরান জিনিস। বন্ধুরে আমার, সেই ইবনে জিয়াদের দলেরা ইয়াজিদের বাগিনীরা ঘোষণা দিয়েছে যেমনি ভাবে সেই মুসলিম বিন আকিলকে হত্যা করতে হবে, শহীদ করতে হবে। এই বৃদ্ধার ঘরে তিনি যাইয়া আশ্রয় নিয়েছিলেন। বৃদ্ধা দয়া গোপনে বলে দিয়েছে, মুনাফিকি করলেন। আর একজন রে মারার জন্য কম পক্ষে 1000 মানুষ তারা চলে আসলো। তারা জানে ইমাম হুসাইনের দলের তাদের ইমানের পাওয়ার বেশি, তাদের তলোয়ারের পাওয়ার নয়, ইমানের পাওয়ার আমার মদিনাওয়ালা থেকে আসে। একজনকে মারার জন্য 1000, আরো কম বেশি হতে পারে, মারার জন্য হাজার হাজার মানুষ, শত মানুষ চলে আসলেন। কেউ আইসা এই তলোয়ার লইয়া, কেউ আইসা এমন ভাবে ঢিল মারে। মুসলিম বিন আকিলকে একটা দেওয়ালের পিছনে যেই মাত্র লাগাইলেন, ঢিল মারতে 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 শরীরটারে থেতলায় আইছে। শরীরের মধ্যে এমন ভাবে ঢিল মারছে, শরীরের মধ্যে রক্ত যেন টুনটুন দিলে রক্ত বাহির হয়ে যায়। ইমাম এই মুসলিম বিন আকিল যখন বৃদ্ধার করে বললেন, এ বৃদ্ধারে, মনে মনে করেছিলাম তুমি আলে বায়াতের ভালোবাসার প্রেমিক হবে, কিন্তু তুমি হইলা আলে বায়াতের বিদ্বেষী, কিন্তু বুঝতে পারলাম না। এ বৃদ্ধারে, আমার একটু পানি দিবানি, বিদায় বেলা একটু পানি খাই। এই মহিলা তিনি কি করলেন, একটু পানি দিলেন। তুবা নামক গোটার মধ্যে যেই মাত্র গেলেন, সেখানে একটু পানি দেওয়া হইল। এই মুসলিম বিন আকিলকে একটা ঢিল মারা হলো। তিনার দাঁতে ঢিলটা মারার কারণে নিজের দাঁত ভাঙিয়া রক্ত জমাইনে পড়তে পড়তে যখন তিনি গ্লাস নিয়ে পানি খাইতে যাবেন, তাকায় দেখে এই পানি নিজের দাঁতের রক্ত দিয়া লাল হয়ে যায়। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আরে শহীদ হইল ইমামে হুসেন, নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আইরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বন্ধুরি আমার, নিজের রক্ত দিয়া এই পানি লালে লাল হয়ে যায়। এমনি ভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার গ্লাসে পানি লাগতে লালে লাল হয়ে যায়। কিন্তু তারা কয়, যদি এই মুসলিম বিন আকিল পানি খায়, তাইলে আমাদের শত মানুষকে হারায় ফেলবে, আর দেরি করা যাবে না। একটা মুনাফিক এমন ভাবে তীর লইয়া তিনার শরীরের মধ্যে আঘাত করতে করতে একটা ধারালো অস্ত্র দিয়া তিনারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, নিজের রক্ত দিয়া এই পানি লালে লাল হয়ে যায়। এমনি ভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার গ্লাসে পানি লাগতে লালে লাল হয়ে যায়। কিন্তু তারা কয়, যদি এই মুসলিম বিন আকিল পানি খায়, তাইলে আমাদের শত মানুষকে হারায় ফেলবে, আর দেরি করা যাবে না। একটা মুনাফিক এমন ভাবে তীর লইয়া তিনার শরীরের মধ্যে আঘাত করতে করতে একটা ধারালো অস্ত্র দিয়া তিনারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।